আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেফা রহমান, চট্টগ্রাম আদালতের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী এবং একজন সমাজসেবী। আমি একজন রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা পরিবারের গর্বিত সন্তান। আমার বাবা সাবেক সফল কাউন্সিলর জনাব দিদারুর রহমান লাবুকে আপনারা সকলেই চেনেন, আপনাদের পরিচিত মুখ। আমি তার মেয়ে। আমার দাদা মরহুম দৌলতুর রহমান, উনিও সাবেক কমিশনার ছিলেন এবং বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সাংবাদিক শিক্ষাবিদ ছিলেন। আমার দাদি মরহুম আসপিয়া খাতুন, উনিও শিক্ষা অনুরাগী ছিলেন এবং উনিও বিএনপির সাথে রাজনীতির সাথে জড়িত ছিলেন, মহিলা দলের। এবং আমার দাদি রোজি কবির, সাবেক সফল এমপি, আমি ওনার নাতনি হই। তো পারিবারিক আমাদের রাজনৈতিক এবং একটা ঐতিহ্য আছে। আমি ওই সম্ভ্রান্ত পরিবারেরই একজন সন্তান। আমি আসলে শৈশবকাল থেকেই আমার রাজনীতি দেখতে দেখতে আমার বাবার রাজনীতি, দাদাদের রাজনীতি দেখতে দেখতেই আমি বেড়ে উঠেছি। তাদেরকে দেখতাম যে জনগণের সবসময় সেবা করতে, জনগণের কোনো সমস্যা অসুবিধা তারা সেটাতে এগিয়ে যেতেন। তারা আস্থাভাজন ছিলেন জনগণের। তো এগুলো দেখতে দেখতেই আসলে আমি আমার রাজনীতিতে আমার অনুপ্রবেশ। আর রাজনীতির মাধ্যমেই আসলে জনগণের দোরগোড়ায়, একদম জনগণের অন্তরের ভিতর চলে যাওয়া যায়। মানুষের মধ্যে মত, দল, পার্থক্য, বিভেদ সব সত্ত্বেও মানুষের অন্তরে চলে যেতে হয়। তো আমি আশা করি যে আমার এলাকায় আমার যে একটা সমর্থন আছে, মানুষ আমাকে ভালোবাসে। আমি বিভিন্ন এলাকার মানুষের কাছে গিয়েছি, তারা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে, সমর্থন দিয়েছে, শক্তি জুগিয়েছে। তো আমি চাই আসন্ন নির্বাচনে সিটি কর্পোরেশনের চট্টগ্রাম 34-35 সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে আমি নির্বাচন করতে আগ্রহী। কারণ এই নির্বাচনে জয়ী হলেই, নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়ার মাধ্যমে মানুষের কাছে চলে যাওয়াটা সহজতর হয়ে যায়। তো যার কারণেই আমি নির্বাচন করতে আগ্রহী। আসলে মহিলা কাউন্সিলর জনপ্রতিনিধি হিসেবে আমার যে কর্মকাণ্ডটা থাকবে, যা আমি বুঝেছি ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড ঘুরে, যে এলাকার নারী সমাজ যথেষ্ট পরিমাণে পিছিয়ে আছে, তারা অবহেলিত, নির্যাতিত এবং শিক্ষিতের হার যথেষ্ট নিচে। বর্তমান এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা যদি সমাজ যদি শিক্ষিত হয়, তাহলে সেই সমাজ অবশ্যই এগিয়ে যাবে। কিন্তু শিক্ষিতের হার এই সমাজে যথেষ্ট পরিমাণে কম। আমার চেষ্টা থাকবে বিশেষ করে নারী সমাজকে একটা শিক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, যথেষ্ট পরিমাণে তারা যাতে ক্যাপেবল হয়, যে তারা ভবিষ্যতে কোনো কর্মহীন ভাবে থাকবে না, অবহেলার শিকার হবে না, যার কারণে তারা কর্মসংস্থানে সহজে অনুপ্রবেশ করতে পারবে, তারা তাদের জীবন অতিবাহিত করতে পারবে। তাই আমি আমার নারী সমাজকে নিয়ে আমার চিন্তা আছে। সমাজে যে দ্রুত মাদক যে ভয়ানকভাবে বেড়ে গিয়েছে, সমাজের একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে সেখানে মানে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে, মানে যেখানে সেখানে মাদক সেবীরা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে এগুলো আমাদের সচেতন করতে হবে। এই সচেতনতার কাজটাও আমি ইনশাল্লাহ, আমি যদি জয়ী হই, আমি সেটা নিতে চাই। কারণ মাদক সেবীরা যদি সমাজে গেড়ে বসে, সেই সমাজ কখনোই উন্নত হবে না। তাহলে আমাদেরকে মাদককে একদম গোড়া থেকে নির্মূল করতে হবে। এবং এখন যে আরেকটি সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ডিজিটাল জুয়া। হ্যাঁ, এই মোবাইলের মাধ্যমে, বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে যে অনলাইন জুয়া খেলা হচ্ছে, যার কারণে সমাজে অনেক ভাঙন শুরু হচ্ছে, সাংসারিক ভাঙন শুরু হচ্ছে, সংসারে ঝামেলা হচ্ছে। আমি চাই এটা নিয়েও একটা ব্যবস্থা নেওয়ার। কারণ আমার অনেক ধরনের মহিলারা মামলা নিয়ে আসেন আমার কাছে,
যে পারিবারিক কলহের জের ধরে তাদের সম্পর্কের ভাঙ্গন শুরু হয়ে যায় একমাত্র এই জুয়া, মাদক সেবন এবং কর্মহীন বেকারত্বের কারণে। আমি আমার চেষ্টা থাকবে তা সেগুলো সমাজ থেকে অপসারণ করার জন্য। আমি যেহেতু একজন আইনজীবী হিসেবে আমি প্রতিনিয়ত দেখছি বিশেষ করে মহিলারা যে যথেষ্ট পারিবারিক কলহের শিকার হচ্ছেন, যৌতুকের মামলার শিকার হচ্ছেন, নারী নির্যাতনের শিকার হচ্ছেন, তারা বিভিন্নভাবে সমাজে অপদস্থ হচ্ছেন। আমি সকলকে বলতে চাই আপনারা সচেতন থাকুন। এদেশের আইন এখন যথেষ্ট পরিমাণে সহনশীল নারীদের প্রতি। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে সমাজ অনেকটাই এগিয়ে যাবে। আপনারা রুখে দাঁড়ান যে কোনো নির্যাতনের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আপনারা মামলার শিকার হলে অবশ্যই আইনি সেবা দেওয়ার আমার চেষ্টা থাকবে। আমি ফিরিঙ্গির বাজার, পাথরঘাটা, বক্সিরহাট এই 3টে ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনারা এগিয়ে আসুন একটা সুন্দর, সুশৃঙ্খল, মাদকমুক্ত সমাজ এবং শিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, কারণ আপনাদেরকে ছাড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আমি আপনাদের দোরগোড়ায় পৌঁছাতে চাই, কারণ আমি সমাজকে একটি উন্নয়নের লক্ষ্যে, উন্নয়নের শিখরে আমি নিয়ে যেতে চাই। যার কারণে আপনাদের সমর্থন আমার লাগবে এবং আপনাদের আশীর্বাদ আমার লাগবে। আমি একজন যদি জনপ্রতিনিধি, আপনারা আমাকে নির্বাচিত করেন, আমাকে যদি যোগ্য মনে করেন আপনাদের প্রিয় মুখ হওয়ার, পরিচিত হওয়ার, তাহলে আপনারা আমাকে নিশ্চয়ই সমর্থন জানাবেন। আমি আশা করি, কারণ হচ্ছে একটা সমাজ কখনো একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। সমাজের সর্বস্তরের জনগণের একটা সহযোগিতার দরকার আছে, সচেতনতার দরকার আছে। তো আমি আশা করি আপনারা তা বিবেচনা করে এগিয়ে নিয়ে যাবেন, আপনাদেরও একটা সহযোগিতা থাকবে। আর আসন্ন ঈদুল আজহা হিসেবে আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক সাধুবাদ জানাই, ঈদ মোবারক জানাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈদে কোরবানির বর্জ্য আপনারা নির্দিষ্ট জায়গায় ফেলুন। ময়লা আবর্জনা আপনারা নির্দিষ্ট জায়গায় ফেলবেন এবং সমাজকে একটি স্বাস্থ্যসম্মত, সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আপনারা সকলেই সহযোগিতা করবেন বলে আমি আশা করি। আমার বক্তব্য এখানেই শেষ করছি।